গল্প হোক, আড্ডা হোক বা একা বসে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো হোক, একটা জিনিস কিন্তু সব সময় সঙ্গ দেয়। সেটা হলো গরম গরম দুধ চা। চায়ের সেই মিষ্টি গন্ধ, দুধের নরম স্বাদ, সব মিলিয়ে ছোট্ট একটা সুখ লুকিয়ে থাকে প্রতিটা চুমুকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো প্রপার লং ভিডিও শেয়ার করছি না। আর এরই মাঝে আমার জীবনে অনেক ওঠাপড়া, অনেক কিছুই হয়ে গেছে আর কি, সেই জন্য আর কি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করবো এখন থেকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। এই দেখো, আজকে আমি একা একা বসে এক কাপ চা খাবো আর নীরবে নিজের সাথে কিছুটা সময় কাটাবো। সারাটা দিন, সারাটা জীবনই তো আমরা সবার সাথে কাটিয়ে দিই অন্যের কথা ভেবে, পরিবারের, আমাদের কাছের মানুষদের কথা ভেবে কাটিয়ে দিই। কিন্তু আমার মনে হয় কিছুটা সময় একান্তভাবেই নিজেকে দেওয়াটা খুব জরুরি। তাই জন্য ভাবলাম আগে চায়ে চুমুক দিয়ে নিই, তারপর আমি বাড়ির কাজে লেগে পড়ি। এই দেখো আমার রান্নাঘরের কী অবস্থা। কয়েকদিন হলো আমি বাড়িতে ছিলাম না, বিভিন্ন জায়গায় ঘুরেছি ফিরেছি, গল্প আড্ডা অনেক কিছু হয়েছে। আর জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। কি বলো তো, তোমার যদি নিজের কিছু না থাকে, তুমি যদি নিজে প্রতিষ্ঠিত না হও, তাহলে কোনো জায়গাতে গিয়েই তুমি দাম পাবে না। তোমার কাছের মানুষগুলোই তোমাকে ভালোবাসা থেকে বঞ্চিত রাখবে। তোমাকে চোখে আঙ্গুল দিয়ে হোক অথবা ইশারায় হোক বুঝিয়ে দেবে যে তুমি তাদের সমতুল্য নও, অথবা তোমার টাকা পয়সা কম রয়েছে। হ্যাঁ, এসবেরই শিকার হতে হয়েছে অনেকজনকে, আমি সেসব কথা নাই বা বললাম। যাই হোক, তোমাদের সাথে আমি আজকে একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হলো, যদি বিয়ের পরপরই একটা কাপেলকে বলা হয় যে এদের বিয়েটা টিকবে না, কারণ এরা ভালোবেসে বিয়ে করেছে আর এদের দুই পরিবারের মধ্যে কোনো সমতা নেই, একজন উঁচু তো একজন নিচু, এই মেয়েটি এই সংসারে খুব বেশি দিন থাকতে পারবে না। বিভিন্ন চায়ের দোকানের আড্ডায় অনেকেই এই কথা বলে ঝড় তুলেছিল। আর সেই কথাগুলো এসে পৌঁছেছিল আমার হাজব্যান্ডের কানে। সে এসে বেশ খানিকটা মন খারাপ করেই আমাকে বলেছিল যে আমাদের বিয়েটা নাকি টিকবে না। অনেকে বলছে 6 মাসও টিকবে না, দেখবে ঠিক মেয়েটা তার বাবার বাড়িতে চলে যাবে। যে মেয়ে এত বিলাসিতার সাথে বড় হয়েছে, সেই মেয়ে কখনো এই সংসারে থাকতে পারে? কখনোই পারে না। 2 দিন পরে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, এমনটাই বলা হয়েছিল। না, সেদিন আমি কাউকে কোনো জবাব দিইনি, শুধু শান্তভাবে আমার হাজব্যান্ডকে বুঝিয়েছিলাম, দেখো এদের সব কথা আমরা ঠিক মিথ্যে প্রমাণ করে দেব। তো দেখো, তোমাদের সাথে একটা সুন্দর ব্যাপার শেয়ার করি। এই যে দেখো, আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু মাটন নিয়ে আসো। আর হ্যাঁ, আমি অন্য কিছু চাইলে সে এনে দিক বা না দিক, কিছু খেতে চাইলে না, সে সঙ্গে সঙ্গে সেটা এনে দেওয়ার ভীষণ রকম চেষ্টা করে, যদি সেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তো প্রথমে দেখলে একটা প্যাকেট থেকে আমি মাংসগুলোকে বার করলাম। এবার সেখানে ছিল সব সলিড পিস। আমার মনটা একটু খারাপ হয়ে যায়, ব্যাস এতটুকু দেখেই আমার হাজব্যান্ড আমাকে না বলে আবারও মাংস আনতে চলে যায়। আর দেখো, এবারে সব সুন্দর সিনার হাড় নিয়ে এসছে। তো এর থেকে বড় প্রাপ্তি আর কি কিছু হতে পারে? আচ্ছা, আমার যদি একটা বিশাল দালানওয়ালা বাড়িতে বিয়ে হতো, কিন্তু আমার হাজব্যান্ড যদি আমার এই এত ছোট ছোট এই আনন্দগুলো, সুখগুলো যদি কখনো বুঝতে না পারতো, তাহলে কি আমি সুখী হতাম? কোনো মেয়ে কি সুখী হতে পারে বিশাল বড় দালান কোঠায়? হ্যাঁ, অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য টাকার ভীষণভাবে প্রয়োজন, প্রতিটা পদে পদে টাকা পয়সার প্রয়োজন, আমি সেটা বুঝতে পারি। কিন্তু তার সাথে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্মান। আর এই সম্মান যেখানে তুমি পাবে না, সেখানে হাজার কোটি কোটি টাকা থাকলেও কখনোই তুমি শান্তিতে থাকতে পারবে না। আর আমরা কখনোই কোনো মেয়েকে দেখিনি সে টাকা পয়সার জন্য তার সংসার ভেঙেছে। হয়তো ভেঙেছে তার স্বামীর অবহেলার কারণে, এটা আমাদেরকে বুঝতেই হবে। তো চলো, এই দিন আমি রোজা রেখেছিলাম, এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো আসরের নামাজের পরেই আমি সচরাচর যেরকম রমজান মাসে রান্না করে থাকি, রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এই রমজান মাসে এটাই ছিল প্রথম মাটন খাওয়া, তো সেজন্য আমি একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করছিলাম। তবে হ্যাঁ, একটু তাড়াহুড়ো তো ছিলই, কেননা আসরের নামাজের পরে আর খুব বেশি সময় থাকে না, আর মাংসটা একটু সুন্দর করে রান্না যেহেতু করব, সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো ছিল। যাই হোক,
তো প্রেশার কুকারেই একবারে করে নিচ্ছি। প্রেশার কুকারে করব ঠিকই, কিন্তু সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব। এবার তোমাদেরকে বলি যে আমি নতুন ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন এই কদিন ভিডিও করলাম না। ওই যে বললাম বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গাগুলো আর অন্য কোনো জায়গা নয়। সেটা হচ্ছে প্রথম কথা, আমি আমার আব্বু আম্মুর বাড়িতে গেছি, মানে ওটাই তো যাই হোক নিজের বাড়ি। হ্যাঁ, আব্বু আম্মুর বাড়িতে গেছি, কেননা আমার বুনু তো ও বাইরে থেকে পড়াশোনা করে, ও মাত্র 3 দিনের ছুটিতে বাড়িতে এসেছিলো, তো সেখানে গেছিলাম। এবার বুনু 3 দিনে কোথায় যাবে, আর আমরা যেখানে যাই না কেন পুরো পরিবার সকলে একসাথে যাই, একসাথে দেখা করার জন্যই তো যাই, সেই জন্য। তো বুনু প্রথম দিন বাড়িতে এলো, প্রথম দিন ওখানে ছিলাম। তারপর দিন আমার নানুর বাড়িতে ছিল হচ্ছে এই যে রমজান মাসে কিছু মানুষকে ইফতার করানো হয়, ওটা ওখানে সবাই করিয়ে থাকে, সবার বাড়িতে একদিন করে। তো আমরা সেখানে গেছিলাম, সেখানে সবার সাথে দেখা হলো, আনন্দ হলো। তারপর সেদিন বাড়ি ফিরে আসলাম বোনের সঙ্গে, আর তারপরের দিন খালামুনির বাড়িতেও গেছিলাম। তো এইভাবেই হচ্ছে দিনগুলো কেটে গেল ধীরে ধীরে। তাই আর আমি ওখানে গিয়ে কোনো রকম কোনো কিছু শ্যুট করিনি, একটা দুটো ক্লিপ এনেছি, সেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে, যেগুলো আমার খুবই সুখের মুহূর্ত, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই যায়, তাই না? তো দেখো একটুখানি গরম মশলাও বেটে নিয়ে নিলাম। কিছুদিন থেকে আমার কি হয়েছে জানি না, আমি মিক্সার গ্রাইন্ডারে কোনো কিছু পেস্ট করছি না, মানে আমার বাটনায় বেটে রান্না করতে এত ভালো লাগছে। আর এই যখন এই মিক্সার গ্রাইন্ডারটা ছিল না, তখন এত কষ্ট পেত, কান্না পেত। অবশ্য তার কারণও রয়েছে, কারণ তখন আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হতো, তার পাশাপাশি আমি তখন নতুন রাঁধুনি, আমি কি করে রান্না করব বলো। তবে হ্যাঁ, মাশাআল্লাহ, আমার হাজবেন্ড যেদিনই শুনেছে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, সেদিনই ও যেভাবেই হোক মিক্সার গ্রাইন্ডার নিয়ে চলে এসছে। তো এগুলোই তো আমাদের প্রাপ্তি, তাই না? এর বাইরে আমরা কি চাই? যে আমার হাজবেন্ড আমাকে একদম নতুন মার্সিডিজ বেঞ্চ কিনে দিয়েছে, আমি সেটাতে করে ঘুরছি, কিন্তু সে অন্য মেয়ের সাথে গিয়ে রঙ্গ তামাশা করছে, অথবা সে রাত্রে ঘরে ফিরে একা একা ফোন দেখছে, আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। এটাই কি আমরা চাই? না, আমরা নারীরা এটা চাই না। আমরা চাই শুধু ভালোবাসা, তাই না? হ্যাঁ, তবে তার সাথে সাথে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুও দেওয়া উচিত, বা যতটা হচ্ছে একজন হাজব্যান্ডের সামর্থ্য সেই অনুযায়ী আমাদের চাওয়া উচিত। এটাই হলো মেইন কথা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমি জানি যে নজরটা রিয়েল, কিন্তু এই জিনিসগুলো শেয়ার করতেও ভালো লাগে। সেটা হচ্ছে, আমি প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে এসে রান্না করতাম, ভাত রান্না করার পর ভাতের যে মাড় বা ফ্যান বলা হয়, সেটাকে আমি ফেলতে পারতাম না, কারণ এত গরম লাগতো আমার হাতে, মনে হতো যে আমি মরে যাব। ব্যাস হাতটা লাল হয়ে যায়। আমার হাজবেন্ড যখনই দেখেছে আমাকে বলেছে এর অল্টারনেট অপশন কী হতে পারে। তো আমার মাথায় তো প্রথমে আসছিলই না কী হতে পারে, তারপর একবার উচ্চারণ করেছি রাইস কুকার। আমার এখনও মনে আছে ওই দিনটার কথা। আমি বিকেলবেলা বলেছিলাম, ঠিক সন্ধেবেলা ও রাইস কুকার নিয়ে হাজির হয়েছিল। আমি জানতাম ওর কাছে তখন হচ্ছে ওটা কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, কেননা ও একটা খুব ভালো ব্র্যান্ডের রাইস কুকার এনেছিল, যেটা এখনও পর্যন্ত ভালো রয়েছে, এখনও অনেক ইউজ করার পরেও। এবার আমি ওকে মানে যাই হোক, ও যেটা নিয়ে এসছে, তখন ওর চাকরিটা বোধহয় হয়নি, সে অবস্থাতেই ও নিয়ে এসেছিলো। তো এটাই আল্লাহর রহমত। এটাই মানুষ বলতে চায় যে না, ভালো রাখতে পারবে না, এইসব কথা শুনেও খারাপ লাগে। তো বাদ দাও, অনেক নেগেটিভ কথাবার্তা তোমাদের সাথে বললাম। তো এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার খালামণির বাড়ি। ওরা এতদিন ভাড়া বাড়িতে ছিল, ছেলের পড়াশোনার জন্য এত সুন্দর বাড়ি রেখে ভাড়া বাড়িতে ছিল। তো দেখো কি অবস্থা, ঘরের সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে। এই অবস্থাতেই আমরা গেছি দেখা করতে, কেননা আমার বোন যেদিন বাড়ি এসেছে কলকাতা থেকে, সেদিনই হচ্ছে ওরাও হচ্ছে বাড়িতে চলে এসছে, আর আমরা তো তার একদিন পরে গেছি। তো এরকম অগোছালো অবস্থা, যেহেতু খালামণি চাকরি করে, তো সারাদিন তো গোছাতে পারে না, একদম সন্ধ্যায় এসে গোছায়, তাই জন্য আর কি ওই রুমটা গোছাতে পারিনি। দেখো এই রুমটা গুছিয়ে ফেলেছে মোটামুটি অনেকটাই। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।